নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? অনেক দিন যাবত আপনাদের সঙ্গে ভিডিও দেওয়া হচ্ছে না। আজকে সকালবেলায় এসেছি ছাদ বাগানে। আর ছাদে আমাদের পালং শাক হয়েছে। আজকে এই পালং শাকটাই তুলে আজকে মাম্মামকে খাওয়াবো। তো দেখুন পালং শাকটা বেশ সুন্দর হয়েছে। আর এখানে একটা বেতো শাকও হয়েছে, বেতো শাকটাও তুলে নিলাম। তবে একসঙ্গে দুটো শাক দেবো না। আর পালং শাকের পাতাটা একটু তুলে নেব, সেটাই আজকে ব্যবহার করব। তো দেখুন পালং শাকটা কত সুন্দর হয়েছে। আমার দুষ্টু সোনার বয়স এখন 1 বছর 2 মাস। তো ওকে আমি কি সলিড খাবার খাওয়াচ্ছি, একটু একটু করে আমি ওকে সবজির পরিমাণটা বাড়াচ্ছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে নিয়েছি গাজর, বিনস, আর এখানে 4টে সোয়াবিন নিয়েছি, 1 টুকরো এখানে আমি আলুও দিয়েছি, শিম দিয়েছি, আর পালং শাক আর চাল। আপনারা চাইলে এখানে ডাল দিতে পারেন, তবে আজকে যেহেতু আমাদের নিরামিষ সেই কারণে আমি এখানে মসুর ডালটা ব্যবহার করছি না। আমি পরে ডালটা অ্যাড করব, মানে ভাতের সঙ্গে ওকে আলাদা ডাল খাওয়াবো। তো এখানে আপনারা চাইলে এখানে আপনারা মসুর ডাল অ্যাড করে দিতে পারেন, আর তার সঙ্গে সামান্য একটু হলুদ দেবেন, তবে সেটা বেশি পরিমাণে নয়। আর এখানে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, চালটাও দিয়ে দিলাম, আর তারপর আমি একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি, আর পালং শাকটা আমি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এবার প্রেসার করে ঢাকনাটা দিয়ে আমি সিটি দিয়ে দেবো। এখানে 8 থেকে 10টা সিটি দিয়ে দেবো। এবার অনেক প্রেসার কুকারে বেশি সিটি লাগে, অনেক প্রেসার কুকারে 4-5টা সিটি দিলে হয়ে যায়। আমাদের এখানে 8টা থেকে 10টা সিটি দিতে লাগে। তো সিটি দিয়ে তারপরে আমি ভালো করে এটা ম্যাশ করে নেব। এই গরম ভাতে আমি একটুখানি ঘি অ্যাড করলাম, আপনারা চাইলে একটু বাটারও অ্যাড করতে পারেন। তবে এই গরম ভাতের বলুন, খিচুড়িতে বলুন, একটু ঘি এবং বাটার বাচ্চাদের জন্য খুব উপকারী। আর এখানে সমস্ত সবজিগুলো ভীষণ ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার হালকা হাতে আমি এটা ম্যাশ করে নেব। আপনারা চাইলে বাচ্চাদের যদি দাঁত সেরকম না বেরোয়, আপনারা চাইলে এটা আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আর আমি এখানে ঘরে মুগ ডাল সিদ্ধ করেছিলাম, সেই মুগ ডাল ওকে একটুখানি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে তো মসুর ডাল দিতেই পারেন, বলেই দিয়েছিলাম আগে। এটা ভালো করে ম্যাশ করে আমি এবার আমার বাচ্চাকে খাওয়াবো।